বুঝলে বন্ধু, বৌমা আর শাশুড়ির মধ্যে উদুম ঝগড়া চলাকালীন বৌমা বলছে আপনার ছেলের মধ্যে হাজার হাজার দোষ আছে। শাশুড়ি তখন বলছে হ্যাঁ, সেই জন্যই তো আমার ছেলেটা ভালো আর মেয়ে পেল না। বুঝলে বন্ধু, আমরা যদি দুই ভাই বিয়ে পাস করি তাহলে কি আমরা বাবা হয়ে যাব? বন্ধু, স্ত্রী রান্না করার পর তার স্বামীকে খেতে দিল। স্বামী খাওয়া দাওয়ার পর স্ত্রী বলল রান্না কেমন হয়েছে গো? স্বামী বলছে অসাধারণ। স্ত্রী বলছে কিন্তু ছেলে যে বললো যে ভালো হয়নি। স্বামী তখন বলছে যে ওর বিয়ে হয়নি, তাই কোথায় কি বলতে হয় ও জানে না। বুঝলে তো? বুঝলে বন্ধু, দুধ কলা দিয়ে একটা সিলিং ফ্যান পুষেছি, সারা কোনো কর্মেই নয়, হাওয়া দেয় তাও আবার গরম। বুঝলে বন্ধু, এখনকার দিনে বিবাহিত মহিলাদের মাথায় সিন্দুর আর ব্যাকটেরিয়া অনেকটা একই রকম, দুটোই খালি চোখে দেখা যায় না, তবে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যেতে পারে। বুঝলে বন্ধু, পরীক্ষা দিয়ে বেরিয়ে আসা ছাত্র আর অপারেশন করে বেরিয়ে আসা ডাক্তারের বক্তব্য অনেকটা একই রকম, ভালো হয়েছে, তবে এখনই কিছু বলা যাচ্ছে না, যা করে উপরওয়ালা। বুঝলে বন্ধু, চুল আর সম্পর্ক অনেকটা একই রকম, চুল আর সম্পর্ক ততদিনই ভালো থাকবে যতদিন তুমি তেল দিতে পারবে। বুঝলে বন্ধু, পটল বলছে জানিস ভাই, কাল রাতে স্বপ্ন দেখলাম যে আমার এক পা মাটিতে আর এক পা চাঁদে। তখন আলু বলছে ভাই ওই রকম স্বপ্ন দেখিস না, জেঙ্গিয়া ছিঁড়ে যাবে। বুঝলে বন্ধু, টিউবওয়েলে জল উঠাতে গেলে আবার জল দিতে হয়, শালা সব জায়গায় শুধু ঘুষ দেওয়াই লাগে গো। বন্ধু, ছোটবেলায় একটা মেয়েকে খেলার সময় বলেছিলাম যে তুই ছোট তাই তুই দুধ ভাত, আজ আমি সিঙ্গেল আর ওই সেই মেয়েটা আজকে বউ ভাত। বুঝলে বন্ধু, পাশের বাড়ির দিদিকে জিজ্ঞাসা করলাম তোমার ওজন কত গো? দিদি তখন বলছে চশমা সহ 45 কেজি। তখন বললাম যে আর চশমা ছাড়া কত? তখন দিদি বলল যে চশমা ছাড়া মেপেছিলাম কিন্তু কোনো কিছু দেখতে পাইনি। বুঝলে বন্ধু, ভালো ঝগড়া করতে পারে এরকম একটা মেয়েকেই বিয়ে করব, কারণ পাশের বাড়ি আন্টির সাথে আমার মা একলা ঝগড়া করতে পারেই না। বুঝলে বন্ধু, হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছিলাম, পেছন থেকে এক স্কুটিওয়ালা দিদি ধাক্কা মেরে দিল। আমি দিদিকে বললাম হর্ন মারলেন না কেন? দিদি তখন বললো পুরো গাড়িটাই তো মেরে দিলাম, আবার আলাদা করে হর্ন কেন মারবো? দেখো কি কাণ্ড। বুঝলে বন্ধু, মোবাইলটা সার্ভিস সেন্টারে দিয়ে বাইরে অপেক্ষা করছিলাম, মনে হচ্ছিল যে হাসপাতালে কোনো আত্মীয়র অপারেশন চলছে। বুঝলে বন্ধু, বুঝলে বন্ধু, যখন ভাবি তোমাকে ছাড়া আমার জীবনটাই অন্ধকার, ঠিক তখনই কারেন্ট চলে আসে। দেখো কি কাণ্ড। বিদ্যুৎ অফিসে গেলাম লোডশেডিং এ অভিযোগ জানাতে, গিয়ে দেখি ওখানে জেনারেটর চলছে। দেখো কি কাণ্ড। বন্ধু, বুদ্ধিমতী স্ত্রী তার স্বামীকে মেসেজ করছে অফিস থেকে ফেরার পথে চা পাতা আর সবজি আনতে ভুলো না, আর ভালো কথা লিলি তোমাকে খোঁজ করছিল। বুঝলে বন্ধু, স্বামী দ্রুত পাল্টা মেসেজ দিল লিলিটা আবার কে? স্ত্রী তখন বলছে লিলি টিলি বলে আসলে কেউ নাই, তুমি যাতে রিপ্লাই দাও সেই জন্যই বলা, যাতে যাতে পরে এসে বলতে না পারো যে আমি আমি তো মেসেজ দেখি নাই।